হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে ক্যাপিটেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু শেয়ার ফেসবুক গ্রুপ অ্যান্ড পেজ বায়া কিউআর কোড, হাউ টু ইউজ কুইকমার্ক ফর কিউআর কোড স্ক্যানার। অর্থাৎ কিভাবে আমরা আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজকে দেখা গেছে আমরা কিউআর কোডের মাধ্যমে শেয়ার করতে পারি। পাশাপাশি দেখা গেছে কি আমাদের ওই কিউআর কোড দেখা গেছে আমরা যখন শেয়ার করব সেই ক্ষেত্রে কিভাবে কিউআর কোডকে শেয়ার করার পরে দেখা গেছে ওই কিউআর কোডটা দেখা গেছে কিভাবে এই কুইক মার্ক যে এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে স্ক্যানার করে ওই কিউআর কোডের মাধ্যমে দেখা গেছে আমরা যে শেয়ার করলাম সেই গ্রুপ পেজটা সেভাবে কিভাবে আমরা আবার সেটা স্ক্যানিং করে দেখা গেছে আমরা দেখতে পারি। তো সেই টোটাল বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন কাজটা শুরু করি। আমরা প্র্যাকটিক্যালি কাজটা করলে আরো ভালোভাবে আমরা ক্লিয়ার হতে পারবো। তাহলে কাজটা শুরু করার জন্য প্রথমে কি আমাদের ব্রাউজারে ঢুকলাম। তো ব্রাউজার থেকে দেখা গেছে এখানে আমরা কি করবো, আমরা এখান থেকে ফেসবুকটা লগ ইন করার পরে আমরা দেখা গেছে প্রথমে দেখবো আমরা গ্রুপ থেকে, তারপর আমরা বিষয়টা আমরা পেজ থেকেও দেখবো। তাহলে এখন গ্রুপ থেকে দেখার জন্য আমরা কি করবো, এখন আমাদের যে গ্রুপ থেকে কাজটা করবো প্রথম আমরা সেই গ্রুপে ঢুকি। তাহলে আমাদের গ্রুপে আমরা বিভিন্ন হয়তো ঢুকতে পারি। আমরা চাইলে আমাদের এখানে অ্যাকাউন্ট নামের এখানে দেখা গেছে ডান পাশে মেনু, আমরা মেনুতে ক্লিক করার পরে তারপরে আমাদের লেখা আছে এখানে গ্রুপ, আমরা এই গ্রুপসে ক্লিক করে গ্রুপে ঢুকতে পারি। তাছাড়া যদি গ্রুপে বেশি আমরা এঙ্গেজ থাকি সেই ক্ষেত্রে আমাদের এর উপরে এখানে আইকন বা শর্টকাট চলে আসলে আমরা এখান থেকে ঢুকতে পারি। তাছাড়া দেখা গেছে আমাদের এখানে যে গ্রুপের শর্টকাট আমরা তৈরি করে এখান থেকে ঢুকতে পারি। এছাড়া আমাদের প্রোফাইল নেমের নিচে লেখা আছে গ্রুপ, চাইলে আমরা এখান থেকে ঢুকতে পারি। আমরা বিভিন্ন জায়গা থেকে গ্রুপে ঢুকতে পারি, আপনি যে কোনো একভাবে ঢুকলে হবে। তার জন্য আমার এখানে গ্রুপের শর্টকাট আমি করে রাখছি, এখান থেকে ঢুকি। তাহলে আমি আমার এই ফ্যাশনাল গ্রুপ থেকে কাজটা করব। আমি ফ্যাশনাল গ্রুপে ঢুকলাম, বাস আমার গ্রুপটা এখানে ওপেন হওয়ার পরে এখন আমাদের এই কাজটা করার জন্য, আমাদের কিউআর কোডের কাজটা করার জন্য এখন আমাদের কোথায় যেতে হবে, আমরা চলে যাবো আমাদের এই যে দিকে ডান দিকে আসার পরে আমরা এইদিকে আমাদের সার্চ বাটনের ডান পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করব। বাস ক্লিক করার পরে তারপরে আমরা এখানে যে শেয়ার লেখা আছে শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করার পরে এই দেখেন আমাদের এখানে সবার এখানে কপি লিঙ্কের উপরে লেখা আছে শেয়ার বায়া কিউআর কোড। তাহলে কি আমাদের এই যে গ্রুপটা আছে এই গ্রুপটা দেখা গেছে কি করব, আমরা এখান থেকে শেয়ার করব। আর সেটা শেয়ার করব কিসের মাধ্যমে, আমরা বায়া কিউআর কোডের মাধ্যমে শেয়ার করব। তাহলে দেখা গেছে এখানে তো কিউআর কোডের আগে দেখা গেছে আমরা এখানে কিভাবে আমাদের অন্য গ্রুপে পাশাপাশি পেজে শেয়ার করতে হবে, তারপরে দেখা গেছে আমাদের নিজেদের প্রোফাইলে, আমাদের নিউজ ফিডে বা দেখা গেছে আমাদের ফ্রেন্ডদের প্রোফাইলে কিভাবে আমাদের এই গ্রুপটা শেয়ার করতে হবে সেই বিষয়ের উপরে অলরেডি ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে ভিডিওগুলো দেখলে আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। তো এখন আমাদের আজকের ভিডিওতে আমরা বলছি কোনটা দেখাবো, এই যে শেয়ার বায়া কিউআর কোড। এই কিউআর কোডের মাধ্যমে দেখা গেছে আমাদের গ্রুপটা কিভাবে দেখা গেছে আমরা শেয়ার করতে পারি সেই বিষয়টা দেখবো। তো সেটা করার জন্য এখানে আমরা এই যে শেয়ার বাই কিউআর কোড আমরা এখানে ক্লিক করলাম। বাস এখানে ক্লিক করার পরে এখন ধরেন যে কি এই যে এখানে আপনারা একটু পড়বেন, এখানে কি বলছে যে হেল্প আদার ইজিলি ফাইন্ড দিস গ্রুপ বাই কপিং অর ডাউনলোডিং এ কিউআর কোড। তাহলে কি করবে, আপনাকে ইজিলি খুঁজতে সহায়তা করবে এই গ্রুপটাকে কপি করতে, ডাউনলোড করতে কিউআর কোড। তারপরে কি বলছে, এনিওয়ান হু স্ক্যান দ্য কিউআর কোড উইল সি দ্য গ্রুপ অ্যাবাউট পেজ অ্যান্ড ক্যান আস্ক টু জয়েন। বলছে কি এখানে যে কেউ দেখা গেছে কি এই কিউআর কোডটা স্ক্যানিং করার মাধ্যমে আপনার গ্রুপের যে লিঙ্কটা তারা ইজিলি খুঁজে পাবে এবং আপনার দেখা গেছে যে কি গ্রুপটা দেখার পরে তার চাইলে গ্রুপে আপনাকে জয়েন করার জন্য আপনাকে এখানে রিকোয়েস্ট পাঠাতে পারবে। তো সেই বিষয়টা বলছে। আচ্ছা যাই হোক, এখন আমরা এখান থেকে ধরেন যে এই যে আমরা যে এখানে এই যে কিউআর কোডটা যেটা আছে এটা এখানে দেখা যাচ্ছে ইচ্ছা করলে ডাউনলোড কোডের মাধ্যমে ডাউনলোড করতে পারি, ইচ্ছা করলে আমরা ওই কোডটা এখান থেকে কপি করে নিতে পারি। তাহলে এই যে কিউআর কোডটা আছে এটা হচ্ছে আমাদের এই গ্রুপের কিউআর কোডটা। মানে কিউআর কোডটার এখন কিউআর এর বিষয়টা কি, তাহলে কিউআর হচ্ছে কুইক রেসপন্স কোড। কিউআর কোডের মাধ্যমে এখন আমাদের গ্রুপে কি বোঝানো হয়েছে যে দেখা গেছে কি এই কিউআর এসে কি একটা আছে কুইক রেসপন্স কোড। মানে দেখা গেছে কি এই কোডের মাধ্যমে আমাদের এই যে এখানে ইমেজটা দেওয়া আছে এই ইমেজের মধ্যে দেখা গেছে কি আমাদের এই গ্রুপের লিঙ্কটার এখানে কি আমাদের ইমেজের মধ্যে দেওয়া আছে। এই ইমেজটা যখন কি করব আমরা স্ক্যানিং করব, আমাদের ওই কুইকমার্ক সফটওয়্যারের মাধ্যমে যখন আমরা স্ক্যানিং করব তখন এখান থেকে এই ইমেজের ভিতর থেকে আমাদের সেই লিঙ্কটা অটোমেটিক চলে আসবে। তখন আমরা কি করব, যার সাথে শেয়ার করব সে আমাদের ওই জায়গায় কুইকমার্ক সফটওয়্যারের মাধ্যমে সে এইটাতে স্ক্যানিং করে আমাদের গ্রুপের লিঙ্কটা সে নিয়ে সেই চাইলে আমাদের গ্রুপটা সে ইচ্ছা করলে কি করতে পারবে, দেখতে পারবে, তখন সবাই আমাদের গ্রুপে জয়েন করতে পারবে। তো এইটার ভিতরে আমাদের সেই লিঙ্কটা এখানে লুকে আছে আমাদের ইমেজের ভিতরে। তো এইটা আমরা শেয়ার করব। তো এখানে ধরেন যে কি, তো এটা শেয়ার করার জন্য এখন আমরা বলছি কপি কোড অথবা ডাউনলোড কোড, আমরা দুইটা মাধ্যমে বিষয়টা করতে পারি দেখি। তাহলে এখন আমরা প্রথমে কপি কোডের মাধ্যমে দেখবো, তারপর ডাউনলোড কোডের মাধ্যমে। তাহলে কপি কোডের মাধ্যমে কিভাবে এই কোডটা আমি এখন কি করবো, কপি করব। তাহলে আমি কপি কোডে ক্লিক করলাম। বাস কপি কোডে ক্লিক করার পরে এখন আমরা চলে যাই কোথায় আমরা পেস্ট করব। এটা ধরেন আমি পেস্ট করার জন্য আমি কোথায় পেস্ট করতে পারি, ধরেন আমি আমার পেন্টে পেস্ট করতে পারি অথবা দেখা যায় আমি অ্যাডোব ফটোশপের মধ্যে পেস্ট করতে পারি। তো আমরা ফটোশপের বিষয়টা দেখি, অ্যাডোব ফটোশপ ওপেন করলাম। আমার ফটোশপটা এখন ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন ধরেন আমি কি করি, একটা নতুন একটা এখানে পেজ খুলি।
বাস নতুন পেজ করলাম, বাস খোলার পরে এখন আমি যেটা কপি করলাম সেটা এখানে আমি কি করি পেস্ট করলাম। তাহলে আমার দেখা গেছে কি আমার এই কোডটা আমি এখানে কি করলাম, আমি যে কোডটা কপি করলাম, কপি করার পর আমি একটা ফটোশপে পেস্ট করলাম। করার পর এখন আমি এটা কি করবো, এটার আমি সাইজটা করে নিই। আমি সাইজটা করে ইমেজ সাইজে গেলাম, ইমেজ সাইজে এটা সাইজটা একটু আমি ছোটো করে দিলাম, যাতে যখন আমি কি করব ছোট করতেছি কেন, যেহেতু যেহেতু আমি যে সফটওয়্যার কুইকমার্ক সফটওয়্যারটা যখন এটা কি করবো স্ক্যানিং করবো, তাতে সেই স্ক্যানিংটা আমি ইজিলি করতে পারি, সেই ক্ষেত্রে সেই কারণে আমি একটু সাইজটা ছোট করতেছি। আপনি বড় করলে করতে পারবেন। তাহলে আমরা বড় করাটাও দেখব, বড় করা ইমেজ থেকে দেখবো, আমরা আমাদের সাইজটা ছোট করা থেকে আমরা দুইটা ভাবে বিষয়টা দেখবো। তো এটা আমরা এখন থেকে ওকেতে ক্লিক করলাম। সাইজ দেওয়ার পরে আমরা সাইজটা কত দিলাম, এখান থেকে দিলাম 150 বা 150, দেওয়ার পর ওকেতে ক্লিক। বাস আমাদের এটা কি আমরা এখন এটা সেভ করি। এখন সেভ করার জন্য আমরা এখান থেকে ফাইলে সেভ, তাহলে সেভ করে আমরা ধরুন এখন কোথায়, এখন ধরুন আমরা ডেস্কটপে রাখলাম, তাই ডেস্কটপে ধরুন একটা পিপি নাম দিয়ে একটা রাখলাম, আর এটা সেভ করে আমরা জেপিজি ফরম্যাটে, বাস এটা আমরা কি জেপিজি ফরম্যাটে সেভ করলাম। জেপিজি ফরম্যাটে সেভ করে বাস এটা আমাদের ক্লোজ করে দিলাম। বাস এটা আমাদের হয়ে গেল। এখন আমরা কপির মাধ্যমে বিষয়টা দেখলাম, কপি করে আমরা দেখা গেছে বলছি পেন্টেও রাখতে পারি, আমরা ফটোশপ দিয়ে বিষয়টা দেখলাম। তো এখন এটা কপি করার আমাদের বিষয় শেষ। এখন আমরা কি করবো, ডাউনলোড কোডের মাধ্যমে আমরা ডাউনলোড করি। তাহলে আমরা ডাউনলোড কোডে ক্লিক করলাম। বাস ডাউনলোড করে ক্লিক করার পরে আমাদের এটা কি এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমাদের এটা কি এই যে ডাউনলোড হয়ে গেল। তো আমরা যে সব শো ইন ফোল্ডারে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের এই যে ডাউনলোডের অপশনের ভিতরে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। তাহলে এই যে আমাদের এখানে ডাউনলোড হয়ে গেল। এখন আমরা ক্লিক করলে এই যে আমাদের এটা ডাউনলোড হয়ে গেল, আমরা এখান থেকে দেখতে পারবো যে ডাউনলোড হয়ে গেছে। আর যাই হোক এই বিষয়টা আমরা পরে দেখবো প্র্যাকটিক্যালি, আমাদের ওই কুইকমার্ক সফটওয়্যারের মাধ্যমে আমরা কুইকমার্ক সফটওয়্যারটা যখনই করবো তখন আমরা বিষয়টা প্র্যাকটিক্যালি দেখবো যে আমাদের এই লিঙ্কটা কিভাবে দেখা গেছে আমাদের ওই সফটওয়্যারের মাধ্যমে আমরা স্ক্যানিং করতে পারি সেই বিষয়টা। এখন আমরা কি করব, আমাদের পরবর্তী কাজটা কি, এখন আমরা আবার চলে যাই আমাদের এখানে, আমরা চলে গেলাম এখানে ফেসবুকে যাই। তাহলে আমাদের এখানে আমরা কপি কোডের মাধ্যমে বিষয়টা করলাম, কপি করে রাখলাম, পাশাপাশি আমরা ডাউনলোড কোডের মাধ্যমে আমরা ডাউনলোড করে রাখলাম। এখন কি করব, এখন ধরেন যে কি যদি আমরা কি করি, আমাদের এই যেটা আমরা এখান থেকে কি করলাম, যে এখান থেকে এটা যদি এখন আমি কি করি, এটা যদি আমি শেয়ার করি আমার কোনো ফ্রেন্ডকে, অথবা দেখা আমি যে কাউকে আমার এই যে ইমেজটা যেটা আছে, আমার এই যে কিউআর কোডটা আছে, এটা যদি আমি শেয়ার করি, এখন আমি যেটা আমি যেইভাবে শেয়ার করি না কেন, দেখা গেছে আপনার আপনার ফ্রেন্ডকে বা আপনার অন্য কোনো আপনার কোনো ক্লায়েন্টকে বা আপনার দেখা গেছে অন্য যে কোনো ভিজিটরকে যদি আপনি এই দেখা গেছে এই ইমেজটা দেখা গেছে এই কিউআর কোডটা আপনি শেয়ার করেন, তো সেই ক্ষেত্রে শেয়ার করার পরে সে কি করতে পারবে, ওই যে কুইকমার্ক যে সফটওয়্যারের মাধ্যমে এটা স্ক্যানিং করে আপনার এই ইমেজের মধ্যে এবার এই কিউআর এই কোডের মাধ্যমে যে আপনার যে এখানে যে লিঙ্কটা লুক আছে সেটা তারা স্ক্যানিং করে দেখতে পারবে। এখন সেটা কিভাবে স্ক্যানিং করে দেখতে পারবে, তো সেই বিষয়টা এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো। আর সেটা দেখার জন্য এখন আমরা কি করব, এখন আমাদের যে আমরা বলতেছি কি কুইকমার্ক যে আমাদের যে সফটওয়্যারটা আছে সেটা এখন আমরা প্রথমে ডাউনলোড করে ইনস্টল করব। ইনস্টল করার পরে আমরা বিষয়টা দেখব। তো সেটা করার জন্য এখন চলে যাই আমাদের ব্রাউজারে। যাওয়ার পর এখন আমরা কি করব, আমরা এখন প্লাসে ক্লিক করলাম। আমরা যখন গুগল থেকে এখানে লিখি কুইকমার্ক ফর, আমরা লিখে দিলাম কুইকমার্ক ফর পিসি। তাহলে কুইকমার্ক ফর পিসি লিখে আমরা এখানে কি করলাম, এন্টার দিলাম। বাস এন্টার দেওয়ার পরে এখন আমরা এই যে এখান থেকে আমরা তো নিচেরটা চলে আসবো, এই যে লেখা আছে কুইকমার্ক ফ্রি ভার্সন ডাউনলোড ফর পিসি। তাহলে আমরা এখানে এটার মধ্যে কি করব, এই লিঙ্কটার মধ্যে এখানে ক্লিক করব। তো এটা আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন এই যে কুইকমার্ক আমাদের এখানে ডাউনলোড করার অপশন চলে আসছে। তাহলে আমাদের এটা কি আমরা ফ্রি ডাউনলোড করতে পারবো। তাহলে এখানে ডাউনলোড নাও আমরা ক্লিক করব। বাস ডাউনলোড নাও ক্লিক করার পরে এটা আমাদের এখন ডাউনলোডিং হয়ে যাবে। এই যে আমাদের এখানে ডাউনলোড হইতেছে, আমরা শো হলে ক্লিক করি, তাহলে এই যে আমাদের এটা ডাউনলোড হইতেছে। একটু সময় নিচ্ছে ডাউনলোড হইতে। বাস আমাদের ডাউনলোড কমপ্লিট। আমরা এখন শো ইন ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই যে এটা কি আমার ডাউনলোড হয়ে এটা কি একটা জিপ ফাইল হয়ে গেছে। তাহলে জিপ ফাইল হওয়ার পর এটা আমরা এখন আনজিপ করব। আনজিপ করার জন্য এখান থেকে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করলাম। বাস করার পর এখান থেকে এই যে লেখা আছে এক্সট্রাক্ট টু, আমরা এক্সট্রাক্ট টু আমাদের এই ফাইলে ক্লিক করলাম। বাস আমাদের কি এটা এক্সট্রাক্ট হয়ে আমাদের এই যে ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে ডাবল ক্লিক করলাম। করার পরে এখন আমাদের এইটা কি করব, আমাদের এই সফটওয়্যারটা এখান থেকে আমরা ইনস্টল করব। ইনস্টল করার জন্য এখন আমরা কি আমরা এখানে ধর আমরা মাউস দিয়ে ডাবল ক্লিক অথবা কিবোর্ড দিয়ে আমরা এন্টার দিলাম। বাস আমাদের কাছে এরকম অপশন আসলে এখন আমরা কি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম। তারপর আমাদের এটা কি আমাদের কোন জায়গায় ইনস্টল করব, আমাদের সি ড্রাইভে কোন জায়গায় ইনস্টল হবে এই যে লোকেশন দেওয়া আছে। আমরা নেক্সটে ক্লিক করি, আবার নেক্সটে ক্লিক। এরকম আসলে আমরা ইয়েসে ক্লিক করব। এখানে আমাদের কি ইনস্টল কমপ্লিট, আমরা ক্লোজ করলাম।
বাস আমাদের ইনস্টল হয়ে গেল। আমরা এটা এখন মিনিমাইজ করি, এটা মিনিমাইজ করে দিলাম, এগুলো মিনিমাইজ করলাম। তাইলে আমাদের এই যে কুইকমার্কস আমাদেরকে যে ডেস্কটপে চলে আসছে। তাহলে আমাদের এই যে ডেস্কটপে আমাদের যে কুইকমার্কস যে আমরা কি করলাম, আমাদের এই সফটওয়্যারটা আমরা এখানে ইনস্টল করলাম। এখানে প্রথমে ডাউনলোড করছি গুগল থেকে, ডাউনলোড করার পর ইনস্টল করে আমরা এখানে নিয়ে আসলাম। এখন এই সফটওয়্যারের মাধ্যমে এখন আমরা কি করব, আমরা যে কোডটা আমাদের যে এখানে কি করছি, আমরা আবার এখানে ব্রাউজারে যাই, যার পর আমাদের এই যে কোডটা যেটা আছে আমাদের এই গ্রুপের যে কোডটা যে আমরা কি করব, এখন আমাদের ফ্রেন্ডদের কাছেও বলছে, আমাদের ক্লায়েন্টের কাছেও, এখন আমরা যার কাছে শেয়ার করি না কেন, আমাদের এই যে দেখা গেছে এখানে যে গ্রুপ কোডের এই ইমেজটা আমরা যে শেয়ার করি না কেন, তো শেয়ার করার পরে তারা যে কি করবে, এই কুইকমার্কস এই ওই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে তারা স্ক্যানিং করবে। তো সেই স্ক্যানিং করার বিষয়টা এখন আমরা দেখার জন্য কি করব, আমরা এখান থেকে ধরেন যে কি এই যে এটা আছে, এটা আমি এখানে ডাবল ক্লিক করলাম অথবা এক ক্লিক করে এন্টার চাপ দিলাম। কুইকমার্কে ক্লিক করার সাথে সাথে এখন এই যে আমাদের ধরুন এখন আমাদের এটা চলে আসলো, এখন দেখা গেছে আমার ভিডিওটা চলে আসলো। এখন আমরা এখান থেকে ভিডিওটা ধরুন ক্যামেরাটা এখান থেকে করে দিব, ক্যামেরাটা অন অফ করে দিব। তাহলে করার জন্য আমরা এখানে ক্লিক করলাম, করার পরে এখন আমাদের কি এখন থেকে আমাদের এরকম অপশন চলে আসলো। এখন ধরুন আমরা কি করব, এখান থেকে কুইকমার্কের মাধ্যমে আমরা যে বলছি আমাদের যে কিউআর কোডগুলো আছে সেটা কিভাবে এখান থেকে আমরা দেখবো, যে কিউআর কোডের মাধ্যমে স্ক্যানিং করার মাধ্যমে যে আমার এখানে যে গ্রুপের লিঙ্কটা চলে আসছে সেটা দেখার জন্য এখন আমরা কি করতে পারি, এই ধরুন আমি এই যে এখানে যে এটা করছি আমি ফটোশপের মাধ্যমে এখন আমি যে ইমেজটা করছি আমার কিউআর কোডের, সেটা ধরুন আমি এখান থেকে কি করতে পারি, এখন যদি এই যে এটা আমি এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে যায় তাহলে হবে। এই যে টান দিয়ে ধরুন আমি এটার উপর নিয়ে গেলাম, এই যে নেওয়ার পর সাথে সাথে এখন আমার এই যে ধরুন যে এখানে লিঙ্কটা চলে আসছে। তো এই লিঙ্কটা ধরুন যে কি এখন এটা এখান থেকে মাউসের নাম্বারটা ক্লিক করে লিঙ্কটা ধরুন কপি করে নিয়েও দেখতে পারবে, অথবা ধরুন সরাসরি এখানে ডাবল ক্লিক করলো এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। আমরা ডাবল ক্লিক করে বিষয়টা দেখি, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার সাথে সাথে এই ধরুন আমার কি এখানে যে ফেসবুকের এই যে গ্রুপের যে লিঙ্কটা ওপেন হয়ে গেল, এই যে ফেসবুক গ্রুপ ফ্যাশন, এই যে ফ্যাশন ওয়ার্ল্ডের যে লিঙ্কটা আছে গ্রুপের এই যে ওপেন হয়ে গেল। তো এইভাবে কি করতে পারবে, এখান থেকে দেখা গেছে যে এই কুইকমার্ক এই সফটওয়্যারের মাধ্যমে দেখা গেছে কি দেখা গেছে স্ক্যানিং করার মাধ্যমে ওই কি করতে পারবে, স্ক্যানিং করার মাধ্যমে তারা এখান থেকে লিঙ্কটা কপি করে নেওয়া, অথবা দেখা গেছে এখানে ডাবল ক্লিক করে তারা ইচ্ছা করলে গ্রুপটাকে এখান থেকে ওপেন করে দেখতে পারবে। তো এটা ধরুন এইভাবে এখানেই করতে পারে। আবার এটা যখন আমি ব্যাকে যাই, এই যে এখানে ক্লিক করে ব্যাকে গেলাম, ব্যাকে চলে গেলাম, তারপরে ধরুন এই যে এটা যখন ক্লিক করে দেখলাম, অথবা ধরুন যে কি এখান থেকে কি করলাম, এটা ধরুন এখানে আমি ডাবল ক্লিক করলাম, এটা ওপেন করি, ওপেন করার পরে ধরুন যে কি ইচ্ছা করলে এই যে এটার উপরে নিয়েও দেখতে পারবো। আমরা এই যে উপরে এখানে নিয়ে গেলাম, উপরে নিয়ে এখন যদি আমি এখানে যে ক্লিক করি, এখানে লেখা আছে ডি কোড, তাহলে আমি যে ডি কোডে এখানে ক্লিক করলাম, ডি কোডে ক্লিক করলে আমার ডি কোড হয়ে যাবে। এটা আমার এন কোড করা আছে, আমি এখানে কি ডি কোডে ক্লিক করি, ডি কোডে ক্লিক করার নো কোড ওয়াজ ফাউন্ড, মানে কোডটা খুঁজে পায় নাই। কোড যদি খুঁজে না পায় তাহলে আপনি কি করেন বলেন যে এইভাবে টানটা দিয়ে আমরা যেভাবে দেখলাম এইভাবে দেখবেন। অথবা ধরেন যে কি এখন আমরা আরেকটা কি করছিলাম, আমরা যেটা ডাউনলোড করছিলাম সেই ডাউনলোড করার আমরা ইমেজটা দিয়ে দেখি। তাহলে আমরা এখন চলে যাই আমাদের ডাউনলোড অপশনে, তাহলে এখন আমরা দিস পিসিতে গেলাম, যারপর আমাদের ডাউনলোড অপশনে যাই, এই যে আমাদের ইমেজটা আমরা এই ইমেজটা এখানে ক্লিক করলাম, করার পর আমরা এখান থেকে ইমেজটা এখানে টান দিয়ে নিয়ে এই জন্য আমরা এখানে ভিতরে ছেড়ে দিলাম, বা ছেড়ে দেওয়ার সাথে সাথে এই জন্য আমাদের এটা ডিকোড হয়ে গেল, ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের ডিকোড হয়ে গেল। আমাদের এখান থেকে এই যে লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি সেম লিঙ্কটা, অথবা এখানে ডাবল ক্লিক করলে দেখা গেছে আমাদের এই গ্রুপটা এই যে ফ্যাশন ওয়ার্ল্ড গ্রুপটা আমাদের এখান থেকে আবার ওপেন হয়ে গেল। তাহলে আমরা এইভাবে ধরেন যে টান দিয়ে নিয়ে এখানে ছেড়ে দিলে আমাদের হয়ে যাবে, সেটা আমরা ডাউনলোড করে নিই, কিংবা আমরা কপির মাধ্যমে যেটা দেয় সেটা আমরা এখান থেকে কি করতে পারবো, আমাদের কুইকমার্ক আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে আমরা ডিকোড করে আমাদের সেই কিউআর কোডের ভিতরে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা এখান থেকে দেখা গেছে এই সফটওয়্যারের মাধ্যমে এখান থেকে আমরা ইজিলি ওপেন করতে পারি। তাহলে যাই হোক, আমরা এখান থেকে কি দেখলাম যে আমাদের গ্রুপটার ভিতর থেকে যে আমাদের এখানে কি আছে, আমরা আবার এখানে ব্রাউজারে যাই, যাওয়ার পর এখান থেকে আমাদের এই যে আমাদের গ্রুপে গেলাম। আচ্ছা, এখানে আমরা গ্রুপ থেকে আমরা কি করলাম, এই যে গ্রুপ কিউআর কোডের বিষয়টা কিভাবে এখান থেকে দেখা গেছে কপি ডাউনলোড করতে হবে, পাশাপাশি দেখা গেছে যে আমাদের যে কুইকমার্ক আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আমাদের এই কোডটা দেখা গেছে সেখান থেকে আমাদের স্ক্যানিং করে আমাদের লিঙ্কটা কি করতে হবে, ওপেন করতে হবে, সেই বিষয়গুলো আমরা দেখলাম। এখন আমাদের দেখা গেছে এই কিউআর কোডের বিষয়টা আমরা এখন কি করব, আমাদের ফেসবুকের পেজ থেকে বিষয়টা দেখবো। তাহলে পেজ থেকে দেখার জন্য এখন আমরা কি আমাদের পেজে ঢুকি, তাহলে দেখা গেছে আমাদের পেজে ঢোকার জন্য আমরা দেখা গেছে এখন হোমে গেলাম, হোমে যাওয়ার পর আমরা আমাদের পেজে দেখা গেছে আমরা 2-3 ভাবে ঢুকতে পারি। আমরা আমাদের পেজ যদি শর্টকাট করা থাকে এখান থেকে ঢুকতে পারি, অথবা আমরা সিমোরে ক্লিক করে দেখা গেছে আমরা চাইলে এখান থেকে আমরা নিচে আসি, আসার পর আমাদের এই যে পেজ অপশন থেকে এখান থেকে ঢুকতে পারি, অথবা চাইলে আমাদের এই যে পেজে আমাদের এখানে অপশন আছে এখান থেকে ঢুকতে পারি। তাহলে আপনি যেখানে ঢুকলে হবে, তাহলে আমরা এখান থেকে ঢুকি, বাস এখান থেকে যাওয়ার পর আমি আমার যে কোনো একটা পেজ ওপেন করি। তাহলে এখান থেকে ধরুন আমি আমার যে কে আপডেট টেকনোলজি আমি আমার এই পেজটা ওপেন করলাম। এই পেজটা ওপেন করার পরে এখন এই পেজের মধ্যে আমার যে কিউআর কোডের যে আমার যে কোডটা দেওয়া আছে সেই কোডটা আমরা কোন জায়গা থেকে দেখতে পারবো। তাহলে এখান থেকে আমি নিচ দিকে আসি, তো নিচ দিকে আসার পরে ধরুন এখানে কোথায় লেখা আছে, এখানে এই যে এডিট পেজ ইনফো আমরা এখান থেকে ঢুকে দেখতে পারি।
অথবা ধরেন আপনার এখানে আপনি যদি এডিট পেজ ইনফোতে আমরা আরেকভাবে ঢুকতে পারি। আমরা যদি এইদিকে নিচ দিকে আসি, আসার পরে এই যে আমাদের এখানে লেখা আছে এডিট পেজ ইনফো, তাহলে আমরা এখানে কিংবা ওই যে দেখা গেছে আমরা সেখান থেকে মানে যে কোনো এক জায়গা থেকে ঢুকলে হবে। তাহলে আমরা এডিট পেজ ইনফোতে ক্লিক করলাম। বাস করার পরে এখন আমরা কি আমাদের এডিট পেজ ইনফোর আমরা পেজের এদিকে নিচ দিকে চলে আসি। নিচ দিকে চলে আসলে ধরেন যে আরও নিচ দিকে আসি, আসার পরে এই ধরনের লেখা আছে কিউআর কোড। তাহলে এটা হচ্ছে আমাদের এই পেজের কিউআর কোড। এখন আমাদের এই পেজের কিউআর কোডটা ধরেন এখান থেকে এটা আমরা স্ক্যানিং করার জন্য কি করতে পারি, তাহলে আমরা ধরেন যে আমাদের ওইটা নিয়ে আসি, আমাদের এই কুইকমার্ক আমাদের এই সফটওয়্যারটা এখান থেকে আমরা কি করি ওপেন করলাম। বাস ওপেন করার পরে এটা আমাদের ওপেন হওয়ার পরে এখন আমরা চলে যাই আমাদের এখানে পেজে যাই, যাওয়ার পর আমাদের ক্যামেরাটা অফ করে দিলাম। তারপর এখন আমরা কি করি এখান থেকে এই অবস্থায় রাখি, রাখার পরে দেখি আমরা এখান থেকে ডিকোড করে এটা করা যায় কিনা। আমরা ডিকোডে ক্লিক করলাম, নো কোড ওয়্যার ফাউন্ড, আমাদের কোডটা খুঁজে পায় নাই। আমরা আবার একটু রেখে দেখি, আমরা আবার এখানে রাখলাম, রাখার পর আবার দেখি ডিকোডে ক্লিক করি, সে আমাদের কোডটা এইভাবে খুঁজে পায় নাই। তাহলে আমাদের এই কোডটা এখান থেকে নেওয়ার জন্য আমরা কি করতে পারি, ধরুন এটা আমরা একটু প্রিভিউটা একটু বড় করি, বড় করার পরে এখন আমরা দেখি ভিতরে নিয়ে দেখি এইভাবে রাখলাম। আমরা এখন ডিকোড করি, তারপরে খুঁজে পায় নাই। এইভাবে খুঁজে না পেলে আমরা কি করব, এটা ধরুন এখান থেকে আমরা এটার মধ্যে এখানে কি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এটা আমরা এখান থেকে সেভ করে নিই। এখান থেকে আমরা কি করব, এটাকে যে সেভ ইমেজে যে ক্লিক করে আমরা এটা সেভ করে নিতেছি। তো সেভ করে আমাদের এখানে মাই ডকুমেন্টে ধরুন যে আমরা একটা নাম দিয়ে রাখলাম, যে কোনো ধরুন আমরা এখান থেকে এন এর নাম দিয়ে রাখলাম। বাস এই নামে রাখা সেভ করলাম। বাস সেভ করে রাখার পরে এখন আমরা ধরুন শো হলে যাই, যার পর আমরা এন এর মধ্যে রাখছি, শো ইন ফোল্ডারে গেলাম। তাহলে আমাদের কোথায় রাখছি, এই যে আমাদের এটা রাখছি এখানে। তাহলে এখন ধরুন যে কি আমাদের এই যে কিউআর কোডের যে এটা আছে, এটা ধরুন আমরা কি করি এখন যে আমাদের ফ্রেন্ড বা আমরা যাদের কাছে শেয়ার করি না কেন তারা তার কাছে কি করতে হবে, তাদের এই কুইকমার্ক এই সফটওয়্যারের মাধ্যমে এখান থেকে তারা কি করতে হবে, এটা এখান থেকে স্ক্যানিং করে তারা লিঙ্কটা বাইর করতে পারবে। তাহলে কি হয় বিষয়টা, এখান থেকে ধরুন এই যে এটা এখানে টান দিয়ে আমরা যেখানে নিয়ে গেলাম, নিয়ে ভিতর ছেড়ে দিলাম, এই ধরুন আমাদের এখানে হয়ে গেছে, আমাদের এটা কি হয়ে গেল, এখান থেকে আমাদের ডিকোড হয়ে গেল। তো ডিকোড হওয়ার পরে এখন ধরুন যে কি এখান থেকে যে ডাবল ক্লিক করে অথবা এই যে লিঙ্কটা এখন কপি করে নিয়ে ধরুন আমরা নোটপ্যাডে রাখি, নোটপ্যাডে রাখা বিষয়টা ধরুন আমরা দেখতে পাবো, নোটপ্যাডে রাখলাম, এই যে নোটপ্যাড লিঙ্কটা রাখলাম, এই যে লিঙ্কটা। তাইলে এটা হচ্ছে কি আমাদের এই যে লিঙ্কটা যেটা আসছে এটা, তো এই লিঙ্কটা যখন এখান থেকে ওপেন করবে, এই লিঙ্কটা যখন এখানে আমরা ডাবল ক্লিক করে দেখি, এই লিঙ্কটা যখন ওপেন হবে তখন ওই ফেসবুকের আমাদের সেই পেজের মধ্যে চলে যাবে। এই যে কোডটা ধরুন আমাদের যে ক্যাপিটাল টেকনোলজি আমাদের এই পেজটা ওপেন হয়ে গেল। তাহলে লিঙ্কটা ওপেন হওয়ার সাথে সাথে আমাদের কি হলো, যে ক্যাপিটাল টেকনোলজি আমাদের যে এই পেজটা আছে আমাদের এই পেজটা এখান থেকে ওপেন হয়ে গেল। তাহলে এইভাবে কি করতে পারবেন, তাহলে এইভাবে আপনারা কি করতে পারেন, দেখা যাচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপের বা আপনাদের ফেসবুক পেজের যে আপনার কিউআর যে কোডটা আছে সেই কোডটা দেখা যাচ্ছে এইভাবে আপনারা দেখা যাচ্ছে ডাউনলোড করে বা দেখা যাচ্ছে এখানে সেভ করে বা কপি করে দেখা যাচ্ছে আপনারা এখানে ইমেজ আকারে রাখলেন, রাখার পরে সেটা আপনাদের ফ্রেন্ডদের কাছে অথবা আপনাদের ক্লায়েন্টদের কাছে অথবা আপনার যাদের কাছে তাদের কাছে আপনার শেয়ার করার পরে তারা চাইলে কি করতে পারবে, এই কুইকমার্ক যে সফটওয়্যারটা তারা এখান থেকে ডাউনলোড ইনস্টল করে তার মাধ্যমে দেখা গেছে এটা এখান থেকে কি করতে পারবে, তারা চাইলে এখান থেকে লিঙ্কটা বাইর করে নিয়ে তারা কি করতে আপনার এই দেখা গেছে যে আপনার কিউআর কোডের ভিতরে যেই লিঙ্কটা আছে তারা এখান থেকে ইজিলি বাইর করে তারা এটা ওপেন করে দেখতে পারবে। তারপর দেখার পরে তারা আপনার পেজে লাইক ফলো করতে পারবে, গ্রুপে জয়েন করতে পারবে। তাহলে এইভাবে দেখা গেছে আপনারা কি করতে পারেন, দেখা গেছে আপনাদের ফেসবুক গ্রুপের জন্য পাশাপাশি আপনার দেখা গেছে ফেসবুক যে পেজের জন্য আপনারা দেখা গেছে কি করতে পারেন, আপনাদের এই কিউআর যে কোডের বিষয়টা আছে সেটা আপনারা দেখা গেছে কি করতে পারেন, আপনারা দেখা গেছে এইভাবে আপনারা শেয়ার করতে পারেন। পাশাপাশি শেয়ার করার পরে আপনাদের যাদের কাছে শেয়ার করবেন তারা দেখা গেছে এই কুইকমার্ক এই সফটওয়্যারের মাধ্যমে তারা কি করতে পারবে, এটা স্ক্যানিং করে দেখতে পারবে। দেখার পরে তারা চাইলে আপনার বললাম কি পেজে লাইক ফলো পাশাপাশি আপনার গ্রুপে তারা জয়েন করতে পারবে। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু শেয়ার ফেসবুক গ্রুপ অ্যান্ড পেজ বাই কিউআর কোড, হাউ টু ইউজ কুইকমার্ক ফর কিউআর কোড স্ক্যানার, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।